হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুশ কুমারী। তোমরা সবাই কেমন আছো? এই গরমে খুব গরম পড়েছে। যাই হোক, আজকে তোমাদেরকে আমি যে ক্লাসটা করব সেটা হচ্ছে গ্র্যানি স্কোয়ার, ঠিক আছে? গ্র্যানি স্কোয়ারের ক্লাসটা করানো হয়নি, সলিড স্কোয়ারের আমি ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, বাট গ্র্যানি স্কোয়ারের ভিডিওটা আপলোড করা হয়নি। তা ভাবলাম আজকে গ্র্যানি স্কোয়ারের ভিডিওটাই আপলোড করি, তোমাদেরকে শেখাই কীভাবে গ্র্যানি স্কোয়ার করতে হবে। তার আগে হচ্ছে আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে আমি হচ্ছে একজন ক্রুশের আর্টিস্ট। আমি ক্রুশের ক্লাস হচ্ছে অনলাইন অফলাইন করিয়ে থাকি, তার সঙ্গে ইউটিউবেও ছোটো ছোটো ক্রুশের ভিডিও বানিয়ে আপলোড দিয়ে থাকি। তোমরা যারা নতুন আমার চ্যানেলে দেখছো তাদেরকে ওয়েলকাম, যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদেরকে থ্যাংক ইউ, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে, আর চ্যানেলের যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে, নাহলে কিন্তু নতুন নতুন ভিডিও যেগুলো আমি আপলোড দেবো সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে না, ঠিক আছে? তো আজকে ক্লাসটা শুরু করি। আজকে যেটা আমি করব সেটা হচ্ছে একটু কাশি হয়েছে, গরমে আমার কাশি হয়েছে। যাই হোক, তো আজকে এই কটন থ্রেডটা দিয়ে ভাবলাম ক্লাস করাই। উল দিয়ে যে কোনো রকমের সুতো দিয়ে তোমরা গ্র্যানি স্কোয়ার বানাতে পারবে, বাট আমার আজকে ইচ্ছা হলো এটা দিয়ে একটু ক্লাস করাই, ঠিক আছে? এটা হচ্ছে কটন থ্রেড, একটু মোটা, আর এদিকে আমি এই হচ্ছে কাটাটা দিয়ে ক্লাস করাবো। 1 মিনিট। 3.5 একটু ময়লা হয়ে গেছে, অনেক দিনের পুরনো কাটা, তো 3.5 mm কাটাটা দিয়ে আমি আজকে গ্র্যানি স্কোয়ারটা তৈরি করব। তোমরা যে কোনো রকম কাটা, যে কোনো রকম হচ্ছে উল, কটন থ্রেড, সব কিছু দিয়ে তোমরা এটা তৈরি করতে পারবে। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে গ্র্যানি স্কোয়ার। দেখো এখানে আমি এটা ব্যাকগ্রাউন্ডে দিয়েছি, এটাও কিন্তু গ্র্যানি স্কোয়ার দিয়েই বানিয়েছি। মিডিল পার্ট হচ্ছে এটা একটা এদিকে বড় হয়েছে, চওড়া স্কোয়ারটা একটু বড় করেছি আমি। তো এই জিনিসটাই আজকে আমরা শিখব, ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করি। ফার্স্টে আমরা কি করব, স্লিপ নট নেব। এই যে, তো স্লিপ নট কীভাবে নিতে হয়, সিঙ্গেল ক্রুশ, ডবল ক্রুশ, ট্রিপল ক্রুশ কীভাবে করতে হয় সেগুলো কিন্তু সব সেপারেটভাবে ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। তোমরা সেই ভিডিওগুলো দেখে নিয়ে যদি এই ভিডিওটা ট্রাই করো তাহলে কিন্তু তোমাদের একটু সুবিধা হবে। আমি বলবো তোমাদের প্রিভিয়াস ভিডিওগুলো একবার দেখে নিতে। আর যদি মনে করো যে এখান থেকেই শিখবে তাহলে এই স্ক্রিনের উপরে একটা হচ্ছে রাইট সাইড কর্নারে একটা চাকার মতো অংশ আছে, সেইটাকে প্রেস করলে তোমরা ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড অথবা স্লো মোশন করে ক্লাসটা কন্টিনিউ করতে পারো। তো চলো ফার্স্টে আমরা করব কি, চেন নেব 1 2 3 4 5, 5টা চেন তুললাম। চেন তোলার পর এই যে ফার্স্টের অংশটা আছে সেইখানে হুকটাকে ঢুকিয়ে সুতোটাকে বের করে এনে এর ভিতর দিয়ে টেনে দিলাম। এটা হচ্ছে আমি স্লিপ নট দিলাম, জয়েন করলাম, ঠিক আছে? একটা সার্কেল বানালাম। এবার বাকি কাজটা আমাদের এই সার্কেলের মধ্যেই করতে হবে। কি করতে হবে, চেন তুলবো 1 2 and 3। সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে ক্রুশ যখন করবে তখন কিন্তু বেশি প্রেশার দেবে না, বেশি প্রেশার দিলে জিনিস কিন্তু কুঁচকে যাবে, তখন তোমার জিনিসটা ভালো উঠবে না। হালকার উপর দিয়ে করার চেষ্টা করবে। প্রথম প্রথম অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে ট্রাই করতে করতে তোমাদের এটা হচ্ছে ইজি হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? তো চেষ্টা করবে যতটা হালকা প্রেশার দিয়ে করার। তারপরে আমরা এই যে একটা ডবল ক্রুশ, দুটো ডবল ক্রুশ হলো। এবার আমরা দুটো চেন তুলব। দুটো চেন তোলার পর আবার সার্কেলের মধ্যে দিয়ে আমরা 3টে ডবল ক্রুশ করব, 1 2 and 3। আবার আমরা কি করব, দুটো চেন তুলব। এই যে দুটো চেন নিচ্ছি, এই দুটো চেন কিন্তু আমাদের এক একটা কর্নার হচ্ছে, ঠিক আছে? আবার আমরা কি করব, 3টে ডবল ক্রুশ নেব। তো দেখো এই যে আমাদের কিন্তু এই একটা কর্নার, দুটো কর্নার হয়ে গেছে, ঠিক আছে? তো আবার আমরা কি করব, দুটো চেন তুলব 1 and 2। আবার এখানে 3টে ডবল ক্রুশ করব, 1 2 and 3। 3টে ডবল ক্রুশ হলো। এরপরে আমরা কি করব, লাস্টে জয়েন করব, দুটো চেন তুলব। দুটো চেন তুলে এইখানে 1 2 3, এইখানে এই মাথার উপর আমরা স্লিপ স্টিচ দেবো, ঠিক আছে? হয়ে গেলে দেখো আমাদের 4টে কর্নার, 1 2 3 and 4।
এবার আমরা কী করব, রাউন্ড 1 হলো, রাউন্ড 2, রাউন্ড 1 হচ্ছে সার্কেল করেছি, তারপর রাউন্ড 2 এটা হলো, এবার রাউন্ড 3 করব। রাউন্ড 3তে কী করবো, আমরা এই কর্নারের প্রেসটাতে আসবো, ঠিক আছে। এই স্পেসে আসার জন্য আমাদেরকে কী করতে হবে, স্লিপ স্টিচ দিয়ে এই স্পেসে আসতে হবে। তাহলে এই ঘরটাতে আমরা কী করবো, একটা স্লিপ স্টিচ, দেন এই ঘরটাতে আরেকটা স্লিপ স্টিচ দিয়ে আমরা কী করলাম, এই কর্নারে আসলাম। কর্নারে আসার পর কী করবো, আমরা এবার আবার 3টে চেন, সেম প্রসেসে এখানে আমরা আরও 2টো ডবল ক্রোশ দেবো। ডবল ক্রোশ দেওয়ার পর 2টো চেন নেব, আবার এই সেম স্পেসটার মধ্যেই আমরা কী করব, 3টে ডবল ক্রোশ দেবো, 1 2 অ্যান্ড 3। তাহলে আমরা এই যে এখানে চেনটা তুলেছিলাম, এই চেনটা কিন্তু আমরা একটা ডবল ক্রোশ হিসেবে কাউন্ট করেছি, ঠিক আছে। তারপরে 2টো ডবল ক্রোশ করলাম, 2টো চেন, তারপরে আবার 3টে ডবল ক্রোশ। এবার আমরা কী করব, ডাইরেক্ট এই স্পেসটার মধ্যে চলে যাব। স্পেসে গিয়ে আবার কী করব, কর্নারে রিপিট 3টে ডবল ক্রোশ, দুটো চেন, আবার এখানে আমরা 3টে ডবল ক্রোশ করব। সুতোটাকে একটু বের করে নিই আমি। হলো, তাহলে আবার এই কর্নার আমরা কী করব, এই জিনিসটাই রিপিট করব, 3টে ডবল ক্রোশ, 2টো চেন, 3টে ডবল ক্রোশ। এখানেও তাই, সেম এখানে যে কর্নার আছে এখানেও তাই করব। তাহলে এই 2টো কর্নার আমি কমপ্লিট করে এসে তোমাদেরকে আমি দেখাচ্ছি বাকিটা। এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, এই মাথায় জয়েন করে দেবো স্লিপ স্টিচ দিয়ে। ঢুকালাম, বের করে আনলাম, এটার মধ্যে দিয়ে বের করে আনলাম, আমার হয়ে গেল। এবার হচ্ছে 1 2 3, এবার রাউন্ড 4-এ যাব। আবার সেই স্লিপ স্টিচ দিয়ে কর্নারে আসব, এখানে একটা, এখানে একটা, 2টো হলো। তারপরে আমি কি করব, আবার চেন 3, সেই একই জিনিস রিপিট করছি। চেন 3 নিয়ে এখানে 2টো ডবল ক্রোশ, তারপর চেন 2, তারপর আবার 2টো ডবল ক্রোশ, 2টো নয় এখানে 3টে হবে, 3টে ডবল ক্রোশ দেওয়ার পর এবার আমাদের কি হচ্ছে, এখানে একটা স্পেস পেয়েছি আমরা, তো এই স্পেসটার মধ্যে আমরা ডাইরেক্ট কী করব, 3টে ডবল ক্রোশ দেবো। হলো, আবার আমরা কর্নারে চলে এসেছি, কর্নারে সেম জিনিস রিপিট, 3 ডবল ক্রোশ, তারপর হচ্ছে চেন 2, তারপরে আবার 3 ডবল ক্রোশ, 2টো চেন, 1 মিনিট, 2টো চেন, তারপর আবার 3 ডবল ক্রোশ, 1 2 অ্যান্ড 3। ঠিক আছে, এই জিনিসটাই কিন্তু আমাদের বাকিটা রিপিট করতে হবে। তাহলে আমার এখানে কী করতে হবে, 3টে ডবল ক্রোশ, কর্নারে যেটা রিপিট করেছি 3 ডবল ক্রোশ, চেন 2 3 ডবল ক্রোশ, এখানে আবার শুধু 3 ডবল ক্রোশ, আবার এখানে কর্নারে যা 3 চেন 2 3, এইভাবে বাকিটুকু কমপ্লিট করে আমি দেখাচ্ছি, তোমরাও এইভাবেই কমপ্লিট করবে। ঠিক আছে, এই যে আমার কমপ্লিট করে ফেলেছি। এবার লাস্ট মাথায় কি করব, ওই আগের রাউন্ডের মতোই এর মাথার মধ্যে আমরা কি করব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো। আবার আমরা কর্নারে আসবো স্লিপ স্টিচ দিয়ে, এখানে স্লিপ স্টিচ, দেন আবার এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে কর্নারে আসলাম, এসে আবার চেন 3, দেন কর্নারে যেটা রিপিট করেছি সেইটাই করব, 2 ডবল ক্রোশে, চেন 2, দেন 3 ডবল ক্রোশে। ওকে, এবার আমাদের দেখো আগের রাউন্ডে আমরা একটা পেয়েছিলাম স্পেস, তাই একটা দিয়েছি, কিন্তু এখানে আমরা পেয়েছি 2টো। তো এই 2টোর মধ্যে আমরা 3টে, আবার 3টে, তারপর আবার কর্নার, আবার 3টে ডবল ক্রোশ, 3টে ডবল ক্রোশ, কর্নারটা রিপিট করব, 3টে ডবল ক্রোশ, 3টে ডবল ক্রোশ, কর্নারটা রিপিট করবে। এইভাবেই পুরো রাউন্ডটা কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে, আমি এবার দেখাই। এখানে আমরা কি দেবো, 3টে ডবল ক্রোশ, ডাইরেক্ট চলে যাচ্ছে, আমি কিন্তু কোনো চেন টেন কিচ্ছু নিচ্ছি না। চেন নিলেও তোমরা নিতে পারো, অসুবিধা নেই, কিন্তু চেন দরকার পড়ে না। ঠিক আছে, এখানে আবার আমরা 3টে ডবল ক্রোশ দেবো, এবার আমরা কর্নার করব,
ডাইরেক্ট 3 হলো, দেন 2 চেন অ্যান্ড 3 ডাবল ক্রোশ। হলো, এই যে একটা সাইড আমার কমপ্লিট হলো। এইভাবে বাকিটুকু কমপ্লিট করে আমি দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? তোমরাও এইভাবেই করবে। এই যে আমি কমপ্লিট করে ফেলেছি এই রাউন্ডটাও। এখানে 3টে ডবল ক্রোশ, তারপরে কর্নারের মাথায় আমরা কি করব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো। তো আমাদের এই যে গ্র্যান্ড স্কোয়ারটা আমি কমপ্লিট করে ফেলেছি। এবার যে সুতোটা থাকবে এটা এখান থেকে কেটে দেবে, তাহলেই হয়ে যাবে আমাদের গ্র্যান্ড স্কোয়ার কমপ্লিট। আমি কিন্তু খুব সহজভাবে, খুব ইজিভাবে গ্র্যান্ড স্কোয়ারটা কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে আজকে শেখালাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনোরকম অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে বলে দেবো যে আর কোনো রকম কিছু অসুবিধা থাকলে সেটা আমি হেল্প করবো, ঠিক আছে? আর যদি অসুবিধা হয় তাহলে আমাকে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি ইন ফিউচারে আরও স্লো ভার্সানে একেবারে বিগিনার্সদের জন্য আস্তে আস্তে আমি আরেকটা ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে? আর যেটা বলেছি যে হচ্ছে আমার তো কমেন্ট সেকশনে, কমেন্ট নয়, ডেসক্রিপশন সেকশনে আমার হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেখানেও আমাকে সব রকমভাবে যোগাযোগ করতে পারো। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার কুরুশ যারা শিখতে চায় সেই রকম বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেবো সেগুলো তোমরা শিখতে পারবে না। সেজন্য অবশ্যই বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর হচ্ছে কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগলো, লাইক করবে, এইগুলো তো মাস্ট করতেই হবে। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ও আর হ্যাঁ, গরম কিন্তু খুব পড়েছে, সবাই গরমে খুব সাবধান থাকবে, বেশি করে জল খাবে। বাইরে গেলে হচ্ছে ছাতা, সানগ্লাস, জলের বোতল তো মাস্ট নিয়ে যাবি। আর এইটা কেমন লাগলো সেটা আমাকে জানাবে। আমার চ্যানেলের পাশে থাকবে আর নতুন নতুন ক্রুশের আইটেম শিখতে থাকবে। আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, টাটা।